হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকাল নাস্তার পর প্রতিদিনের রুটিন আমার দুপুরের রান্নার প্রস্তুতি চলে। আমি আগে থেকেই সব গুছিয়ে রাখি যাতে আমার রান্না করতে প্রবলেম না হয়। কারণ যাদের বাসায় ছোটো বা বেবি আছে তারা জানেন যে সব কাজের মাঝখান দিয়েই তাদের কোনো প্রয়োজন হলে তাদের পেছনে ব্যস্ত হয়ে যেতে হয়। এখানে আমি রান্নার জন্য মাছ তরকারি সবগুলো কেটে নিচ্ছি। আর ইলিশ মাছটা আমরা প্রায় ক্লিন করেই রাখি, আস্ত রেখে দিই। খাওয়ার সময় জাস্ট ফ্রিজ থেকে বের করে টুকরা করে কেটে নিই। এখানে এই যে ছাদ থেকে পুঁইশাক নিয়ে এসেছিলাম, ওইটাও কেটে নিলাম। আর মাছ ভাজলে অনেকের মাছ কড়াইতে লেগে যায়। মাছটা ভাজার আগে কড়াইটা ভালো করে গরম করে একটু লবণ ছিটে দিয়ে নিলে তাহলে আর কড়াইতে মাছ লেগে যায় না। এটা একটা টিপস বলতে পারেন। এই যে এখানে ভেজে নিলাম। ছোটোবেলা থেকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কিছুই খেতাম না বিয়ের আগে। এখন চাপিলা মাছও আমার ইলিশ মাছের মতোই লাগে। মেয়েদের জীবনটা এরকম কেন? সব কিছু এইভাবে চেঞ্জ হয়ে যায়। কখন চেঞ্জ হয় নিজেরাই বুঝি না। এখানে রান্না করে নিচ্ছি খুবই মজাদার একটা তরকারি। এখানে মাছ ভাজার পরে আমি কচুর ছড়িটাও ভেজে নিলাম। অনেকে কচুরমুখী বলে। ভালো করে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর এখানে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া সব আমি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তেল উঠে আসলে আমি কচুর ছড়িগুলো দিয়ে দিব, ভেজে রাখা কচুর ছড়ি। তারপর ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব। তরকারি ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। যারা ভালো করে রান্না করতে পারেন তারা অবশ্যই জানেন। এখানে এই যে আমি ভালো করে কচুর ছড়িটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি নেড়ে চেড়ে একটু ভালো করে পরিমাণ মতন পানি দিয়ে নিব। কচুর ছড়িটা তাহলে তাড়াতাড়ি অলরেডি কষানোর মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আবার অল্প একটু পানি দিব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে পানি দিয়ে নিব পরিমাণ মতন। এখানে আমি টমেটো কুচি করে রেখেছিলাম। বলক আসলে আমি টমেটো কুচিটাও দিয়ে দিব। টমেটোটা দিলে হয় কি, তরকারিটা খেতে হালকা একটু টকটক হয়, খেতে মজা লাগে। যারা খান তারা জানবেন। এখানে দিয়ে দিলাম, মাছ দিয়ে দিব। এখন একটা একটা করে মাছ সবগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার সাথে একটু ঢেকে ফুটিয়ে নিব ঝোলটা শুকানোর আগ পর্যন্ত। ঝোলটা যদি একটু ভালো করে টেনে আসে, এইখানে হালকা একটু জাল দিতে হবে, না হলে ঝোল শুকিয়ে যাবে, তরকারিটা সুন্দর হবে না। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। এইসব তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভাল লাগে। তরকারি হয়ে আসলেই দিতে হয়, নয়তো আসল ফ্লেভারটা পাওয়া যায় না। এই যে দিয়ে দিলাম, হয়ে গেল আমার একটা মজাদার ফেভারিট তরকারি। আর এত রৌদ্র আর গরম পড়েছে, মাঝখান দিয়ে আমি একটু শরবত বানিয়ে নিলাম ছেলেকে খাওয়ানোর জন্য। আমরাও খেলাম। লেমন জুস বলে চালিয়ে দেই, জুসটা চিনে, শরবত বললে খেতে চায় না। যদি বলি তোমার জন্য লেমন জুস বানিয়েছি তাহলে দৌড়ে আসবে খেতে। যাই হোক, ছাদে আবার আমি এখানে মরিচ শুকাতে দিয়েছি। আর মেহেদি পাতা কিছু শুকিয়ে ব্লেন্ড করে রাখবো, যাতে তাড়াহুড়া করে কখনো দিতে হলে যাতে ইনস্ট্যান্ট গুলিয়ে দিয়ে নিতে পারি। আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল। যেমন সুন্দর ছিল তেমন গরমও ছিল। আমি ছাদ ঝাড়ু দিয়ে আমার হাত পা কাঁপতেছে। এখানে আমি আবার আরেকটা তরকারি রান্না করে নিব, চিংড়ি মাছ দিয়ে ছাদ বাগানের পুঁইশাক। চিংড়ি মাছ এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাজ ইউজুয়াল একটু পানি দিয়ে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটা। আমার কাছে আসলে দেশি চিংড়ি মাছটা খেতে খুব ভাল লাগে, যেগুলা তেলের মধ্যে দিলেই লাল লাল হয়ে যায়, ওইগুলা খেতে ভাল লাগে। সাথে সাথে চিংড়িগুলো খেতে ভাল লাগে না, তারপরও আনছে যেহেতু খেতেই হবে। এগুলো খারাপ লাগে না, কিন্তু ওইটা একটু বেশি মজা হয়। এখানে আমি দিয়ে নিব চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এখানে আমি পুঁইশাকও কষিয়ে নিব। এই যে আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, পুঁইশাকগুলো দিয়ে কষিয়ে নেব। পুঁইশাকের তরকারিটা আসলে একটু তেল মশলা ঝাল একটু কম দিলে ভালো হয়। তরকারিটা যখন সবুজ সবুজ হয় দেখতে, তখন খেতে আর কি একটু বেশি ভালো লাগে। লাল হয়ে গেলে ভাল লাগে না। এই যে হয়ে গেছে আমার পরিমাণ মতো ঝোল।
টেনে আসছে। এখন আমি লবণ চেক করে তরকারিটা নামিয়ে নেব। আমার বেবির জন্য এখানে আমি আবার মাছ ভেজে নিয়েছিলাম আর পুঁই শাকের তরকারি। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন আমার বেবির জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।